ঋণখেলাপিদের ৪৫ জনকে নির্বাচনের সুযোগ দেয়া নিয়ে সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুসারে এসব ব্যক্তিকে আটকানোর বিধান থাকলেও ইসির ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন বিশ্লেষক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এবার নির্বাচনেও কালো টাকা ও প্রভাব বিস্তার ঠেকাতে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে তাদের। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। বিএনপি মনোনীত চট্টগ্রাম ৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরী ১৩টি ব্যাংকের ১৭০০ কোটি টাকা ঋণ শোধ করে দেওয়ার শর্তে মনোনয়নের বৈধতা দেয় নির্বাচন কমিশন। পত্রিকা এবং মিডিয়াতে একজন ব্যক্তিকে ১০০,০০০ কোটি টাকার হিসেব দেওয়া হলেও আজকে আপনারা কমিশনে ছিলেন, দেখেছেন বিভিন্ন ব্যাংক থেকে ওনাকে যে সমস্ত কথা, টাকার অঙ্কের কথা বলে দাবি করা হয়েছে তার কোনোটাই কিন্তু তিনি ঋণ গ্রহণ করেননি। ওই সমস্ত ক্ষেত্রে তিনি একজন গ্যারান্টার মাত্র। কিন্তু ঋণের ২% হারে ৫০ কোটি টাকার যে চেকগুলো দেয়া হয় তার সবগুলোই ডিজঅনার হয়ে ফেরত আসে গত কয়েকদিনে। হলফনামার তথ্য অনুযায়ী আসলামের এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং যমুনা ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পাওনা ৩৪৫ কোটি টাকা। সিলেট ১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদিরের ব্যাংক ঋণের পরিমাণ প্রায় ৮৪০ কোটি টাকা। মনোনয়নপত্র বাতিল হওয়া এড়াতে তিনি তার অধিকাংশ ঋণ পুনঃতফসিল বা রিশিডিউল করেছেন। বগুড়া ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের ৭৬৫ কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে। ৬ মাস আগে তাদের ঋণ পরিশোধ করার কথা আমরা প্রস্তাব করেছিলাম, সুপারিশ করেছিলাম। আমরা আরও সুপারিশ করেছিলাম যারা অভ্যাসগত ঋণ খেলাপি, যারা এই যে হ্যাবিচুয়াল ডিফল্টার, তারা যেন কোনোভাবেই নির্বাচনী অঙ্গনে প্রবেশ করতে না পারে। তো এই দুর্ভাগ্যগ্রস্ত এই সুপারিশগুলো নির্বাচন কমিশন রাখে নাই। ৪৫ জন ঋণ খেলাপির মধ্যে অনেকেই উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে প্রার্থী হয়েছেন। এর মধ্যে জামায়াতের ২ জন, ইসলামী আন্দোলনের ২ জন সহ বিভিন্ন দলের ঋণ খেলাপি আছে এই নির্বাচনে। বিশ্লেষকদের অনেকে বলছেন, গণ অভ্যুত্থানের পর ঋণ খেলাপিদের এমন সুযোগ দেয়া উচিত হয়নি। পুরনো যে ধারা, তার থেকে আমরা একটুও বের হইনি আসলে। সেই পুরনো মুখগুলো, সেই পুরনো ঋণ খেলাপি, সেই পুরনো দ্বৈত নাগরিকের সেই সমস্যাগুলোই আবার সামনে দিল। যদি কেউ ঋণ খেলাপি হয় তাহলে কোনো কনসিডার করা বা করার কোনো সুযোগই আসলে আইনে নাই। বাছাই প্রক্রিয়া অথবা আপিল প্রক্রিয়া নিয়ে এত কথা উঠেনি। রাজনৈতিক দলগুলো এইভাবে অভিযোগ করেনি। প্রার্থীদের বৈধতা দিতে ইসির নমনীয়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং আচরণবিধি পালনে কঠোর না হয় ভালো নির্বাচন নিয়ে শঙ্কা আছে বিশ্লেষকদের। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।